দেখেছেন বাস্তব যেটা ঘটেছিল, কোন এক আল্লাহওয়ালা দরবেশ রাস্তায় হেঁটে হেঁটে, শীতকালের সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খালি পায়ে। আর আগের দিনে তো রাস্তাগুলো পাকা ছিল না, সব কাঁচা রাস্তা। আর বৃষ্টি হলে কাদা হতো, ছোট ছোট গর্ত হতো, সেই গর্তে পানি জমে থাকতো, তাতে পা পড়লে ফিস করে কাদা পানি ঠেলে উঠতো, এরকম দেখেছি আমরা। এখন ওই বুজুর্গ যাচ্ছেন ওই কাদা রাস্তায়, আর ওই দিক থেকে নতুন বিয়ে হয়েছে স্বামী স্ত্রী দুজন আসছে, স্বামী আর স্ত্রী দুজন আসছে। দরবেশ যাচ্ছেন আর ওরা স্বামী স্ত্রী আসছে। পাশ কাটবার সময় এই দরবেশের পাটা কিভাবে ওই কাদার একটা গর্তে পড়ে গেছে, ফিস করে সেই কাদা পানি ছিটকে ওই বউয়ের ভালো ভালো জামা কাপড় পরা ছিল, পুরো জামা কাপড়ে কাদা লেগে গেছে সব। স্বামীটা খুব রেগে গেছে, বউকে খুব ভালোবাসে তো, তার উপরে নতুন বউ। এখন স্বামী বলছে, এই বেয়াদব, কি করলি? আমার স্ত্রী কত ভালো ভালো জামা কাপড় পরে যাচ্ছে আর তুই এই তার গায়ে কাদা লাগিয়ে দিলি। গালে একটা ঠ্যাস করে চড় মেরেছে। আরে দরবেশ তো ইচ্ছা করে দেয়নি, কাদায় পা পড়ে স্লিপ হয়ে লেগে গেছে। এখন দরবেশ সাহেব কিচ্ছু না বলে মুখ বন্ধ করে চলে গেলেন, কিচ্ছু বলেননি। ওইদিকে ওই রাস্তায় এক দোকানদার, সে সকালবেলা উঠে নিয়ত করেছে, আল্লাহ আজকের আমার দোকানের সামনে দিয়ে যে প্রথম যাবে আমি তাকে এক গ্লাস গরম দুধ পান করাবো। আর যাবি তো যা, সেই দরবেশ সাহেবই ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে, ঠান্ডা সকালে খুব। দোকানি বলে, আলহামদুলিল্লাহ, বড় ভালো হয়েছে আপনি প্রথমে এসেছেন। আসুন, আমি এমনি নিয়ত করে নিয়েছিলাম আমি আপনাকে এক গ্লাস দুধ পান করাবো। এক গ্লাস গরম দুধ ওই দরবেশকে দিয়েছে, হুজুর পান করে নিন। দরবেশ দুধ পান করে আর বলে, আল্লাহ, মুস্কি মুস্কি হেসে হেসে বলে, আল্লাহ, একটু আগে তুমি আমাকে চর খাওয়ালে আর এখন আমাকে গরম দুধ খাওয়াচ্ছ। এখন ওই স্বামী স্ত্রী ওরা যেতে যেতে বাড়ি চলে গেছে, ঘরে উঠবে, বাইরে থেকে সবে ঘরে উঠবে, স্বামীর কিভাবে পাটা স্লিপ করে পড়ে গেছে। আর পড়ে গেছে তো সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে মরে গেছে। স্ত্রী খুব কান্নাকাটি করছে, লোকজন জমা হয়ে গেছে, বলে রাস্তায় এই এই কারবার হয়েছিল, মনে হয় ওই সেই দরবেশ মনে হয় আমার স্বামীর উপরে অভিশাপ দিয়েছে, তাই মরে গেছে। আমার স্বামীর অভিশাপ দিয়েছে তাই মরে গেছে। আর লোকজন দল বেঁধে গিয়ে দেখছে দরবেশ সাহেব তখনও দুধ পান করছে, সবকে ঘিরে ধরেছে। দেখুন, ওনায় নাবান ছিল, একটা চর না হয় মেরেছে ভুল করে, তা আপনি তো বুদ্ধিমান দরবেশ, তা আপনি বদদোয়া করে দিলেন, লোকটা মরে গেল, কেন আপনি বদদোয়াটা করলেন? দরবেশ বলে, বাবা না না না, ও আমার চর মেরেছিল, আমি একবারের জন্যেও তাকে অভিশাপ দিই না, আমি তার প্রতি একটা অভিশাপের বাক্য বলি না। তবে ব্যাপারটা কি হয়েছে জানো? ব্যাপারটা বলে দেই শোনো। ওই ব্যক্তি ওর বিবিকে বড় ভালোবাসতো, তাই আমার পায়ের কাদা ওর বিবির গায়ে লেগে গিয়েছে, স্বামী সহ্য করতে পারেনি, আমার গায়ে চড় মেরে দিয়েছে। কিন্তু শুনে রাখো, আমার আল্লাহ পাক আমাকে প্রচন্ড ভালোবাসেন, তাই ও আমার গালে চড় মেরেছিল, আমার আল্লাহ সহ্য করতে পারেননি, আল্লাহ ওর জীবনটাই কেড়ে নিয়েছে। আল্লাহর উপরে ছেড়ে দিন মুআমালা। আল্লাহ আহকামুল হাকিমিন, সব বিচারকদের বিচারক, ওখানে কোনো ভুনচুন হবার লাইন নেই, একদম নেই।
আমরা মাঝে মাঝে ফেসবুকে এখন তো দেখি পীর ওলি আউলিয়াদের শানে গুস্তাখি বেয়াদবিমূলক কথা মোবাইলে পোস্ট করে, আল্লাহ নগদ শাস্তি তাকে পাইয়ে দিচ্ছে। ফেসবুক যারা দেখেন, নেট যারা দেখেন, দেখবেন একদম নগদ নগদ শাস্তি। মুআমিলা ছেড়ে দেবেন আল্লাহর উপরে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আব্বা মারা গেছেন, আব্বা মারা গেছেন। তো ইমামে আজম আবু হানিফা খুব ব্যথিত, খুব দুঃখিত, বাপের শোকে মুহ্যমান হয়ে গেছে। এখন ইমামে আজমের এক দুশমন, সে ইমামে আজমের কাছে এসে, এই ইমামে আজম, তোমার বাপ মারা গিয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা তো মারা গিয়েছে। তোমার মা বিধবা হয়ে গেছে? বলে হ্যাঁ, আমার আম্মা তো বিধবা হয়ে গেছে। ওই ব্যক্তি বলে, এই ইমামে আজম, তোমার শরীয়ত তো বলে বিধবা মহিলা সে অন্যত্র বিবাহ করতে পারে, তাই এক কাজ করো, তোমার মায়ের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও। আচ্ছা, কোনো সন্তান সহ্য করতে পারে? পাঁচ জুতো খুলে মেরে মেরে জুতো ছিঁড়ে যাবে, তাও রাগ মেটবে না। সবে নতুন নতুন মারা গেছে আব্বা, আরে বেয়াদব বলছে তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড সবর করলেন, ধৈর্য ধরলেন, মুআমেলাটা ছেড়ে দিলেন আল্লাহর কাছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ বাবা, শুনে রাখো, আমাদের শরীয়তে তো আরো একটা কথা বলেছে, মেয়ে যদি সাবালিকা হয় তাহলে ওই মেয়ের অনুমতি নিতে হবে। হ্যাঁ তাই, এটা আছে শরীয়তে। তাহলে আমার মা তো সাবালিকা, চলো আমার মায়ের কাছে, আমার মায়ের অনুমতি নিয়ে যদি বলে হ্যাঁ বিয়ে দেবো, চলো। মনের রাগ সব মনে মিটিয়ে চেপে দিয়ে ইমামে আজমও যাচ্ছেন, ওই লোকটাও যাচ্ছেন। কয়েকটা পা গিয়েছে, লোকটা হোঁচট খেয়ে পড়ে গেল তো সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে মারা গেল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ইমামে আজমের সবর, ইমাম আজমের ধৈর্য আজ একজন মানুষের জীবন কেড়ে নিল। জি, মাফ করে দেবেন, বিচার আল্লাহর কাছে ছেড়ে দেবেন, দেখবেন কেল্লা ফতে হয়ে যাবে, অবশ্যই কেল্লা ফতে হয়ে যাবে। আল্লাহর রহমত থেকে জীবনে কোনোদিন নিরাশ হয়ে যাবেন না। যে গোনা করে করে আল্লাহ বুড়ো বয়সে গিয়ে বলবেন, এই সারা জীবন এদিকে ওদিকে গিয়ে বুড়ো বয়সে কেন এসেছিস, বলবেন না, এ কথা বলবেন না। কত মেহেরবান জানেন, একটা বুড়ো মানুষ 12 আনা কবরে 4 আনা উপরে ডাঙায়, সারা জীবনে এই লোকটা কিচ্ছু করিনি আর কিচ্ছু জানে না, কিয়ামত পর্যন্ত পেটে লাথি মারলেও একটা আলিফ বার হবে না। লোকটা দেখছে আর তো হবে না, এইবারে তো কবরে যেতে হবে, তো একটা নিয়ত করেছে, নিয়ত যে আমি একটু আল্লাহর কালামটা শিখব, আমি একটু আল্লাহর কালাম শিখব। একটা আরবি কায়দা নিয়ে মাদ্রাসায় গিয়েছে, মক্তবে গিয়েছে, গিয়ে বলে, হুজুর আপনি আমাকে একটু আল্লাহর কালামটা শিখিয়ে দিন। এ আমার ভাইরা, ওস্তাদ তাকে, ওই বুড়ো মানুষটাকে 4টে অক্ষর পড়িয়েছে, আলিফ বেতে সে পড়িয়েছে, বা আলিফ বা তাসা যাই বলুন না কেন, 4টে অক্ষর বুড়োটা মুখস্থ হয়ে গেছে। ওই 4টে অক্ষর মুখস্থ হয়ে যাওয়ার পরে বুড়োটা মরে গেছে। এই বুড়োটা মরে গেছে, কবরে দাফন করে দিয়েছে। আর নবীজি বলেছেন, ইজা উকবিরাল মাইয়িতা আতানিল মালাকানে আসওয়াদান ইলা আখির, যখন মানুষকে কবর দেওয়া হবে তার কবরে 2টো ফেরেশতা আসবে, গরুর শিঙের মতো বড় বড় দাঁত,
গায়ের রং কালো, চোখগুলো গামলার মতো বড় নীল বর্ণের, নাক দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বার হচ্ছে, মুখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বার হচ্ছে, চোখ দিয়েও আগুন বার হচ্ছে। নবী বলছে ওই ফেরেশতার গলার স্বাভাবিক আওয়াজ বাজ পড়ার মতো আওয়াজ হবে, কিন্তু সে ধমক দিয়ে কথা বলবে তোমাকে, রবকে। আচ্ছা, স্বাভাবিক আওয়াজ যদি বাজ পড়ার মতো হয়, তাহলে ধমক দেওয়া আওয়াজ কিরকম হবে? যাই হোক, কবরে ঢুকে বলছে, এই ওই বুড়োটার কবরে ঢুকে বলতেছে, মার রব্বুকা, এই প্রভুকে তোমার। এ তো জীবনে কিচ্ছু জানে না, ওই 4টি অক্ষরের মুখস্থ। রবকে বলতে আলিফ বেতেছে। তোমার ধর্ম কি? মা দিনুকা, আলিফ বেতেছে। মান নবিয়ুকা, তোমার নবীকে, বলতেছে আলিফ বেতেছে। ফেরেশতা বলতে, আল্লাহ এ কার কাছে পাঠিয়েছো? ওরে যা জিজ্ঞেস করি আর ও বলে আলিফ বেতেছে। আমার আল্লাহ এত বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, আমার ওই বান্দা নিজের জীবনের ভুল বুঝতে পেরে ও আমার কালাম শেখার জন্য মাদ্রাসায় গিয়েছে, মক্তবে গিয়েছে, কোন ওস্তাদের কাছে গিয়েছে, আমি আল্লাহ পাক ওর 4টে অক্ষর মুখস্থ করবার সুযোগ দিয়েছি। আমি আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখতাম, অবশ্যই আমার কোরআন শিক্ষা করে বুঝে আমাল করত, কিন্তু না না, আমি আল্লাহ ওর মৃত্যু দিয়ে দিয়েছি, 4টি অক্ষর মুখস্থ করার সুযোগ দিয়েছি। তাই আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ ওটাই কবুল করে নিলাম। ওর ওই আলিফ বেতেছে, এই 4 অক্ষরের ওসিলায় আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। যারা কোরআন জানেন না, যারা কোরআন জানেন না, আমি তাদের পায়ে ধরে বলতেছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মানুষের রোগের প্রতিষেধক, বাহ্যিক রোগ, অভ্যন্তরীণ রোগ, আর ঈমানদারদের জন্য একটা বড় রহমত, বড় রহমত। জানেন, কবরে যারা প্রশ্নের জবাব দিতে পারবে, 4 নম্বর ফেরেশতা একটা প্রশ্ন করবে, 4 নম্বরে একটা প্রশ্ন করবে, মা দাঁড়াইতা, তুমি এই প্রশ্নের উত্তর জানলে কিভাবে? লোকটা বলবে, করাতু কিতাব আল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, সাদ্দাকতুহু, আমি সত্য বলে মেনে নিয়েছি, আমানতু বিহি, আমি ওই কোরআনের উপর ঈমান এনে নিয়েছি, ওই কোরআন থেকে আমি জবাব পেয়েছি। কিন্তু যে একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, ফেরেশতারা 4 নম্বরে তাকে প্রশ্ন করবে, মা তালাইতা, তুমি কি কোরআন তেলাওয়াত করনি? ও মা দাঁড়াইতা, তুমি কি জানোনি? এই তুমি কোরআন তেলাওয়াত করনি, তুমি জানোনি? এই হাতুড়ি মারবে কোথায় জানেন? 2 কানের মাঝখানের এই পিছনে, যেখানে মানুষের মগজ থাকে, ঘিলু থাকে, ওখানে গুম করে মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। আচ্ছা, ওখানে মারবে কেন? পীর জুলফিকার আহমদ নকশবন্দি লিখেছেন যে এই তোমার মাথার ঘিলুটা এই জন্য দেওয়া হয়েছিল, তুমি আমার কোরআন বুঝে তেলাওয়াত করে আমল করবে, সেইটা তুমি করনি, এই জন্য ঠিক ওই ঘিলু যেখানে থাকে ওখানে গুম করে হাতুড়ি দিয়ে মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। একদম শেষ, আল্লাহ যখন জাহান্নাম থেকে সবাইকে তুলে আনবেন, সবাইকে তুলে আনবেন, এবারে কেউ জানবে না একটা লোক জাহান্নামে রয়েছে, তার ঈমান যে কত ক্ষুদ্র, ও মনে হয় 50টা দূরবীন দেখলেও দেখা যাবে না, এত ক্ষুদ্র। তখন আল্লাহ বলবেন, ওই লোকটাকে এইবারে জাহান্নাম থেকে তুলবো আমি। ঈমান আছে, তবে এত ক্ষুদ্র, বললাম 50টা দূরবীন লাগালেও দেখা যাবে না, কিন্তু আল্লাহ জানে ওর মধ্যে আছে একটুখানি। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতারা, আমার ওই বান্দাটা,
ওই জাহান্নামের একদম দরজার কোলে নিয়ে আয়, সে গভীর থেকে তুলে জাহান্নামের দরজার মুখে নিয়ে আয়। তো ফেরেশতারা ওরে টেনে টেনে জাহান্নামের দরজার মুখে এনে ওখানে আটকে দেবে। ওই লোকটা অনেকক্ষণ থাকবে, থেকে থেকে বলবে আল্লাহ পাক, হে আমার মাওলা, তুমি বড় দয়াবান মেহেরবান, তুমি আবার গভীর জাহান্নাম থেকে উঠিয়ে এই জাহান্নামের গেটে আমাকে নিয়ে এলে। আল্লাহ পাক, আমি একটা কথা কি বলবো আল্লাহ? কি বলবি বল আল্লাহ, যে দয়া যখন অতটা করেছো আল্লাহ, আমাকে একটুখানি এই জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের ওই গেটে উঠিয়ে দাও, দরজার চৌকাঠে তুলে দাও। আল্লাহ বলবেন, এই বান্দা, আচ্ছা আমি যদি তোর ওখান থেকে এই চৌকাঠে তুলে দেই, আমার কাছে তুই কিচ্ছু চাবি না তো? না 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 আল্লাহ, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আল্লাহ বলছে, এই ওই জাহান্নামের চৌকাঠে ওরে তুলে দে, তবে মুখটা জাহান্নামের দিকে দিয়ে রাখ। তো জাহান্নামের দিকে ফিরে এরকম থাকবে, অনেকক্ষণ থাকবে, থেকে বলবে আল্লাহ একটা কথা বলবো আল্লাহ। এই তুই কি বলবি রে আবার? আল্লাহ, তুমি যখন এই দয়া করেছো, আমার মুখটা ঝলসে যাচ্ছে জাহান্নামের দিক থেকে, আমার মুখটা শুধু অন্য দিকে একটু ঘুরিয়ে দাও। আল্লাহ কৃত্রিম ভাবে খুব রেগে যাবেন, এই বনি আদম, জবানের ঠিক নেই, বললে কিছু চাইবো না, আবার বলছিস। তো এই তোর মুখ যদি ঘুরিয়ে দেই আর কিছু চাইবি? বলছে না, এই একদম শেষ আল্লাহ, এই একবার দেখো। তা আল্লাহ বলবে, এই দে, ওর মুখটা ঘুরিয়ে অন্য দিকে দে। দিলে বলে আল্লাহ একটুখানি, শুধু একটুখানি দূরে দিলে জাহান্নামের এত উত্তাপ সহ্য করতে পারছি না, একটুখানি দূরে সরিয়ে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বড় রেগে যাবেন, ডাক ডপট দিয়ে বলবেন, হে আদম সন্তান, তুই জবান ঠিক রাখতে পারিস না, বলিস এক কথা করিস আর এক কাজ। বল বল বল, আমি যদি তোকে এখান থেকে দূরে সরিয়ে দিই আর আমার কাছে কিছু চাইবি না, আল্লাহ পাক এবারে একটা বার আমার দেখো, আমি আর তোমার কাছে কিছু চাইবো না। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা, আমার ওই বান্দাকে ওখান থেকে দূরে নিয়ে যা। দূরে নিয়ে গেছে, গোটা দেহ তো পুড়ে কয়লা হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। আল্লাহ, ইয়া আল্লাহ, এই কি হলো আবার? আল্লাহ একটা কথা বলবো। কি বলবি তুই? বলে আল্লাহ, আমার দেহটা তো কালো হয়ে গেছে, একটুখানি ওই বাহারুল হায়াত হায়াত সমুদ্রে আমার একটা বাদ যদি ওখান থেকে চুবিয়ে আনতে, তাহলে আমার এই কালো আর থাকতো না, আমার দেহটা পরিষ্কার হয়ে যেত। যে আল্লাহ খুব রেগে যাবেন, একদম হুমকি ধমকি করবেন, এ তো আত্মারাম খাটা। সেই শেষ রেশ, তোরা যদি ওই নদী থেকে একবার গোসল করিয়ে আনি আর কিছু চাইবে আমার কাছে, ঠিক করে বল, একদম জবান দিয়ে। বলছে আল্লাহ একদম ঠিক করে বলতিস, আর কিচ্ছু যাবো না। আল্লাহ বলবে, যা ওই নদী থেকে ওর একটা চুবন দিয়ে তুলে আন। এখন ওখান থেকে একটা ডুব মারিয়ে এনেছে, একদম পুরো ধবধবে চেহারা। এবার আল্লাহ পাক বলবেন, এই হ্যাঁ, এবার ওই লোকটা অনেকক্ষণ তো আছে। আল্লাহ বলবে, এই জান্নাতের দরজাটা খুলে দেবো যেন দেখতে পায়। আরে আল্লাহ কত বড় দয়াবান, বলতে এই আমার জান্নাতটা যেন ও দেখতে পায়, খুলে দে দরজা। ফেরেশতারা দরজা খুলে দিয়েছে, আর ও দূর থেকে দেখছে, কি সুখ, কি শান্তি, কি আরাম, কি আয়েশ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হে বান্দারে আবার কেন ডাক দিলি? ও আমার মাওলা, একটা কথা আমি একটুখানি কি বলবো, অনুমতি দেবেন? কি বলবি? কি বলবি? বলে আল্লাহ পাক আমার জান্নাতে দিতে হবে না, একটুখানি শুধু ওই জান্নাতের চৌকাঠের গেটে আমার দাঁড় করিয়ে দেবে। জি, আমার জান্নাতে দিতে হবে না, শুধু ওই জান্নাতের যে দরজা, ওই দরজার চৌকাঠে একটুখানি আমার বসিয়ে দাও। প্রচন্ড আল্লাহ আর আগের থেকেও রেগে যাবেন, হম্বি তম্বি করবেন, এই তোর যদি ওই জান্নাতের চৌকাঠে বসাই আর কিছু চাবি?
বলতে আল্লাহ একদম লাস্ট চান্স, আর কিচ্ছু বলবো না। আল্লাহ বলে এই দে, ফেরেশতার ওই জান্নাতের চৌকাঠে ওর বসিয়ে দে। কারণ ও বসে আছে আর সব দেখতেছে, ওর মধ্যে কি আরাম, কি আয়েশ, জান্নাতীরা কি সুখে, জি সব দেখতেছে। অনেক সময় থেকে 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 জি খুব কাতর স্বরে বলবে আল্লাহ, আবার কি হলো তোরে? আল্লাহ সেই জাহান্নামের গভীর থেকে টেনে টেনে এত দূর যখন এনেছো, তোমার ফেরেশতাদের যদি একটু বলো না, আমার পেছনে একটা লাথি মারলি তো পড়ে যাই জান্নাতে। সেই যখন এনেছো আল্লাহ, আল্লাহ আগের থেকেও রেগে যাবেন খুব, আল্লাহ পাক ওর উপরে খুব মানে ডাক ডপট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা, হে আমার বান্দা, যা যা যা, জান্নাতের ভিতরে একটা দুনিয়া পরিমাণ জায়গা আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। সারা দুনিয়া যত বড়, বলছে যা কতটা জায়গা তোর জন্য জান্নাতে দিলাম। এখন ওই লোকটা জান্নাতে নেমে দেখছে একটা পা রাখবার জায়গা নেই। জান্নাতে ঢুকেছে, ঢুকে দেখছে সে সারা দুনিয়া পরিমাণ জায়গা দূরে যাক, একটা পা রাখার জায়গা নেই। লোকটা বেরিয়ে এসে বলছে আল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার, তাই বলে তুমি আমার সঙ্গে তামাশা করবে আল্লাহ? জি হাদিস পাকে এসেছে আল্লাহ পাক তখন তার কুদরতি হাসি হেসে দেবেন, আল্লাহ হেসে ফেলবেন। আল্লাহ আমি গুনাহগার, তাই বলে তুমি আমার সঙ্গে আল্লাহ এই রকম করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা, তুই জানিস না রে আমি আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়াবান। একটা দুনিয়া পরিমাণ নয়, না না না, একটা দুনিয়া পরিমাণ নয়, আমি আল্লাহ পাক তোর জন্যে 10টা দুনিয়া পরিমাণ জায়গা জান্নাতের ভিতরে দিয়ে দিলাম। 10টা দুনিয়া পরিমাণ জায়গা। লোকটা ভিতরে ঢুকে দেখবে বাস্তব আমার আল্লাহ 10টা দুনিয়া পরিমাণ জান্নাতে তার জায়গা দিয়ে দিয়েছেন। ধরে বলুন না সুবহানাল্লাহ। এর যে ঈমান ছিল কেউ জানে না, একদম পুরো কাফেরদের মতো, কিন্তু আল্লাহ জানে ওর মধ্যে কতটুকু ঈমান আছে। আর সেই বদৌলতে ওর যদি আল্লাহ জান্নাতে 10টা দুনিয়া পরিমাণ জায়গা দেন, একটা ঈমানদার পরেজগার মুত্তাকি মানুষদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কতটা জায়গা দেবেন? কতটা জায়গা দেবেন? শেষ কথা বলছি, আমি নেমে যাব, একদম শেষ কথা বলছি। আমি আগেও বলেছি নওজোয়ান যুবক তরুণ আমার ছেলেরা, সোনার চাঁদ ছেলেরা, অনেক অন্যায় হয়েছে সামনে, কিন্তু আর এগোবার জায়গা নেই, আস্তে আস্তে পা নিচে যাচ্ছে। আমাদের শুভেন্দু বাবু তো এই পাকিস্তানের বাচ্চাদের পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বলছেন, যে আমাদের আবার পাকিস্তানের বাচ্চা বলছে। আবার আজকের দেখলাম উনি বলছে মাদ্রাসা মানে জঙ্গিবাদ, জঙ্গি তৈরির কারখানা। ও জানে না মাদ্রাসায় কি হয়। একবার এসে দেখ, যা তুই কল্পনা করতে পারবি না মাদ্রাসায় কি হয়। সামনে দিন আসছে, বিশ্বাস করেন। গজওয়াতুল হিন্দের সুগন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে, চারিদিকে গজওয়াতুল হিন্দের সুবাস ছড়াচ্ছে। অতি শীঘ্রই হয়তোবা এই নওজোয়ান তরুণ যুবকদেরকে হয়তো রক্ত দিতে হতে পারে। এত রক্ত জমে যাবে, পায়ের গিরো পর্যন্ত রক্তে ডুবে যাবে, পায়ের গিরো পর্যন্ত।
গজওয়ায়ে হিন্দ। আর অনেকে বলছেন, আল্লাহ পাক জানে, আমার নবী পাক বলে যাননি, তবে অনেকে বলছেন 2026 সালে, এরা 2025-এর ফেব্রুয়ারি, আজ 13 তারিখ চলে গেল, 2026-এ হয়তো বা ইমাম মাহদী আলাইহিস সালাম বার হতে পারেন। যদিও নবী পাক হাদিসেও বলে যাননি, নবী পাক বলে যাননি, তারপরেও তবে নবী এটা বলে গেছেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবারা, ইমাম মেহেদী বার হবার আগে রমজানুল মুবারকে প্রথম রমজান চন্দ্রগ্রহণ হবে, 15ই রমজান সূর্যগ্রহণ হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার কাদিয়ানী হ্রদের ভিতরে হাদিসটা এনেছেন। ও ভাইরা, যে রমজানুল মুবারকে দেখবেন প্রথম রমজানে চন্দ্রগ্রহণ হয়েছে আর 15ই রমজান সূর্যগ্রহণ হয়েছে, তারপরের হজের মৌসুমে ইমামে মাহদী বার হবে। তো যারা এই কথা বলছে ওদের বক্তব্য, আমেরিকার নাসা বিজ্ঞানীদের ক্যালেন্ডার অনুযায়ী, নাসা বিজ্ঞানীদের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 2026 সালের, যে কেউ কেউ 28 বলছে, 2028 পয়লা রমজান চন্দ্রগ্রহণ আর 15ই রমজান সূর্যগ্রহণ হবে। তাই যদি হয়, আল্লাহ পাক ভালো জানেন, যদি তাই হয় তাহলে তার পরের হজের মৌসুমে ইমাম মাহদী আলাইহিস সালাম বার হবেন। ইমাম মাহদী বার হবে মানে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদুল আকসা, আল্লাহ পাক তার বিজয়, আমাদের বিজয় এনে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম মেহেদী দেখবেন বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে, ঠিক তার পরপরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এমনি মোবাইলে দেখছেন গোটা বিশ্বটা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দুর্বার গতিতে দৌড়াচ্ছে। যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। 80টা পতাকার তলায় খ্রিস্টানরা 80টা পতাকার নিচে সমবেত হবে। এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য থাকবে। 8 বারং 96, 9,60,000 শুধু খ্রিস্টানদের সৈন্য হবে। শুধু আঙুল গোনেন, যুদ্ধের ময়দানে মুসলমানদের 3টে দল হবে, কেউ বলেছে 4টে দল হবে। এক দল যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের কখনোই ক্ষমা করবেন না। দ্বিতীয় দল যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, কয়েকজনা বেঁচে থাকবে, ফিরে আসবে। পরের দিনে তার পরের দল বলবে, হয় আমরা শহীদ হব, না হয় জয় লাভ করব। যুদ্ধ করতে যাবে, তারাও শহীদ হয়ে যাবে। তৃতীয় দিন আবার একদল মুসলমান বলবে, হয় যুদ্ধ করে জয় লাভ করব, না হয় ওদের মতো শহীদ হয়ে যাব, তারাও শহীদ হয়ে যাবে। শেষ দল গুটি কতক মুসলমান, তারা প্রাণপণ শপথ করবে, আমরা ওদের মতো হয় জীবন দিয়ে দেব, না হলে আমরা বিজয় পতাকা ছিনিয়ে নেব। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, ওই দিনে এমন যুদ্ধ হবে আমার আল্লাহ পাক কাফেরদের উপরে, বেঈমানদের উপরে আল্লাহ এমন গজব নাজিল করে দিবেন, ওই দিনের মতো যুদ্ধ কেউ কোনোদিন দেখে না আর দেখবেও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উপরে অমঙ্গল চাপিয়ে দিবেন। শেষ দলটা ওই গুটি কতক মুসলমান গিয়ে বিজয় লাভ করবে। পৃথিবীতে
যত মানুষ থাকবে প্রতিটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। ইসলাম 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 ছাড়া কিছুই থাকবে না সারা পৃথিবীতে ইসলাম। আমেরিকার পিউ রিসার্চ সেন্টার বলছে 2070-এর মধ্যে পৃথিবীতে যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, আমেরিকার পিউ রিসার্চ সেন্টার এরা অনেক দিন থেকে বলছে। তারা আরো বলছে, তারা আরো বলছে বর্তমানে যে ধর্ম ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে সেই ধর্মটার নাম হচ্ছে গে ইসলাম। এই আমরা দেখেছি এই কয়েক বছর আগে খ্রিস্টানদের বিশাল বড় এক পাদ্রী, উল্লেখযোগ্য এক পাদ্রী ইব্রাহিম রিচমন্ড 10,000 সাথীদের নিয়ে ইসলাম ধর্ম